লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দুরূদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানলে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। একসময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছো আমার সাথে, আমার ভেঙাইতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরূদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন, তারাও ভুলের মধ্যে আছে। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খাতনার অনুষ্ঠানে গোশতের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের 4 জন আহত হয়েছেন। এই ন্যারো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? ভাইরা আমার, পত্রপত্রিকা নিউজ হয়েছে এই বিষয়ে, আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি, আপনারাও হয়তো অনেকে দেখেছেন। এটা অবশ্য নতুন না। বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা এক্সপেক্ট ছিল তার চেয়ে একটু ছোট, এই কারণে মারামারিতে 1 জন নিহত। এদের ঘটনা প্রায় আপনারা শুনেন না পত্রিকা। স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে, বেচারি ভুলে গেছে, এই জন্য তালাকি দিয়ে দিস। শুনেন কি শুনেন না? এই যে অসহনশীলতা, এই যে অসহিষ্ণুতা, এটা আমাদের সমাজে বাড়ছে। বিশেষ করে প্রশ্নে যেটাতে আসছে যে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে। কেন এটা হয় ভাই? এর 2টা কারণ আমার কাছে মনে হয়। নাম্বার 1, এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে 4 জন আহত, বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায়, মানুষও খুন হয়, এরকম ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর আর কোন দেশে হয় আমি জানি না, তবে আমাদের দেশে হয়। দুর্ভাগ্য আমাদের। এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না, এটা চাঁদাবাজির অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না, ওইটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান। এখন যেই লোকটা 2000 টাকা দামের গিফট নিয়ে আসছে, সে জমা দেওয়ার সময় চিন্তা করছে 2000 টাকা উসুল করতে হবে। এখন খাইতে বসছে, একবার গোশত দিয়া এরপর বারবার শুধু ঝোল দিয়া বিদায় দেন, তার তো চান্দি গরম হবেই। সে তো আপনার এখানে ইনভেস্ট করছে, এটা তো ব্যবসা।
আপনার যেরকম ধান্দা তারও কি ধান্দা। পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না, তবে আমাদের দেশে আছে। আমরা জানি রেস্টুরেন্টে এটা হয়, রেস্ট টু রেন্ট, ভাড়ার বিনিময়ে আরাম, রেস্ট টু রেন্ট। রেস্টুরেন্টে, হোটেলে ভাই নিয়ম, আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায়, নর্মাল হোটেলগুলোতে আগে মানুষ খায়, যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে যায়। আর বিয়ের বাড়ি, খাতনা, এগুলোকে আমরা এমন একটা ন্যাক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢুকা লাগে। কপালে কি গোস্ত আছে না জোল আছে, চিংড়ি সাইজ কি আপনি জানেন না, আমাকে 2000 টাকার গিফট আগে ধুইয়া গেটে ঢুকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে। আমি এটাকে নাম দিছি চাঁদাবাজি। ডাকাত রাস্তা ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে, একটা পিস্তল রাখে। বিয়ে এবং খাত্তার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয়, এখানেও ডাকাতি হয়। পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে। বুঝেন নাই কথা? সাধারণ ডাকাতরা অস্ত্র নিয়ে ধরে, আর এখানে হলো চেয়ার টেবিল খাতা কলম নিয়ে, হ্যাঁ ঢুকতেছেন, বলেন কি নাম, কি আনছেন দেন। এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয়। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, নিজে চলতে কষ্ট হয়, কিন্তু বিয়ের একটা কার্ড ধরাই দিছে, খাতনা একটা কার্ড ধরাই দিছে, না গেলে বলবে বকিল, আর গেলে টাকা দিতে হবে। খাবে না 500 টাকা, দিতে হবে 2000 টাকা। এটা কি জায়েজ না জায়েজ কাজ? যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন, আল্লাহর ওয়াস্তে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন, আমরা ইনশাল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করব। আপনি খাতনা করাবেন, খাতনা অনুষ্ঠান করবেন, কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন, ভালো জিনিস খাওয়ান, অসুবিধা নাই তো, কোনো আলেম নিষেধ করেন নাই তো এটা। কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিছেন। আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে, এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন, খানা বেচবেন, 500 টাকার খানা খাওয়াবেন, হাদিয়া নেবেন 2000। অনেক জায়গায় আগে থেকে যোগ বিয়োগ করা হয়, মেহমান দাওয়াত দিব 500, খরচ হবে এত, এক একজন এবারে যে 1000 করে আনলো, লাভ থাকবে এত। এটা কি ব্যবসা না? ব্যবসা না? এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত। যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন, অনেক জায়গায় অনেক যুবকরা এটা শুরু করেছেন, আমি দেখেছি মাশাআল্লাহ। বিয়ের কার্ডে লিখে দিবেন, বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত, একটি আমল। অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন, অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না, আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না। কলিজা আছে? কার কার কলিজা আছে হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌতুক এই সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল। এই মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে ওলামা একরাম যৌতুককে এই দেশে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না, তাদেরকে বলছি যে ওলামা একরাম মাদক, যৌতুক, এই সমস্ত সামাজিক অভিশাপগুলো একটা একটা করে দূর করে দিয়েছেন। অতএব আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায়, একটা হাদিয়া দিয়ে গেল, একটা ডিনার সেট এনে দাওয়াত খাইল, কিন্তু তার মনের কষ্ট আছে, গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে, নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে, কিন্তু আত্মীয় স্বজন দাওয়াত না দিলে মানে গেলে না গেলে মানুষ থাকে না, সে নিয়ে আসছে, মনের খুশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে। তাহলে আপনি হারাম খাচ্ছেন। আল্লাহকে আমরা ভয় করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে খাত্তান অনুষ্ঠানে মারামারি, বিয়ের অনুষ্ঠানে মারামারি, এর একটা কারণ হলো এইটা, যে এটাকে চাঁদাবাজি বানায় নিছেন। এই জন্য জৈসা করনা ওইসা ভরনা, যেমন করবেন অমন পাবেন। নাম্বার 2, দ্বিতীয় কারণ হলো আমাদের মন মানসিকতাগুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে, আমাদের শিক্ষিতের হার বেড়েছে, মনুষ্যত্বের হার বাড়ে নাই। আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বেড়েছে, ভালো মানুষের হার বাড়ে নাই, কমেছে। যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি, অপশাসন, অন্যায়, অনাচার ভরে গেছে। এই জন্য আমাদের সমাজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের জাতীয় কারিকুলামে, আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে, নৈতিকতা শিখাবে, আদর্শ শিখাবে। যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, পরিবারগুলোতে দিনের চর্চা ছিল, ততদিন মানুষ এত নিচে নামে নাই, আলহামদুলিল্লাহ। এখন দিনদারিতা কমছে, মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমরা সহনশীলতার চর্চা করব। আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে, বেসবরই বাড়ছে। নফল আমল করার মানুষ পাবেন, ওয়াজ মাহফিলে আসার মানুষের অভাব নেই, কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায়। ভালো না খারাপ? ভালো না খারাপ? যে নিজের রাগকে সংবরণ করতে পারে না, সে কি ভালো মুসলমান? যে রাগকে সংবরণ করতে পারে। আপনি গিয়েছেন একটা দাওয়াতে, অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন, যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটু ছোট লোকই করছে, হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে, কিন্তু তাই বলে আপনি সেখানে গন্ডগোল, ফাসাদ, ঝগড়া লাগাবেন? আপনার চাইতে নিচু মানুষ তো আরেকজন হতে পারে না। এজন্য যুবক ভাইরা নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে যদি কেউ সওয়াব পেতে চান, ব্লাঙ্ক চেক তো বুঝি আমরা না, কেউ কোনো কাজের বিনিময়ে আপনাকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা কিছু একটা ফিগার দিলেন, এটা এক জিনিস। আরেকটা হলো চেকে সই করে খালি চেক দিয়ে দিছে, অঙ্ক তুমি বসায় না, যা খুশি। তো এর চাইতে বড় বিনিময় আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ব্লাঙ্ক চেকের মতো বিনিময় দিবেন, একটা আমলের বিনিময়। বলবো সেটা কোনটা? আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের, যারা নিজেদেরকে সংবরণ করতে পারে, চান্দি গরম হলে উল্টাপাল্টা বলে ফেলে না, করে না, সবসময় সবর করে। সবরের যে 3টা প্রকার আছে, ইবাদত করতে গিয়ে সবর, পাপ কাজ ছাড়তে গিয়ে সবর। সবাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাথীরা, বন্ধুরা অপকর্মে লিপ্ত হয়, সে তার জীবনকে বাঁচাবার জন্য, চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে বেড়ায়। এটা একটা সবর। মাথা রক্ত উঠার মতো কাজ হয়েছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে, হজম করে, সবর করে, এটা সবচেয়ে বড় সবর। তো এই যে সবর যারা করে, আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যশীলদেরকে বিনিময় দেয়া হবে আজরাহুম বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া, ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। নামাজি মুসলমান পাবেন, দাড়ি লম্বা আলা মুসলমানও পাবেন, জুব্বা টুপি আলা মুসলমানও পাবেন, আলেম মুসলমানও পাবেন, কিন্তু ধৈর্যশীল মুসলমানের সংখ্যা অনেক কম, অনেক কম। আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।